রোজ রোজ ব্রেকফাস্টে একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে অল্প পরিমাণ ওটস আর সুজি দিয়ে স্বাস্থ্যকর এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বানানো একদমই সহজ, একদম কম সময়ে তৈরি করা যায় আর খেতেও দারুণ টেস্টি হয়। এই রেসিপির জন্য প্রথমে ওটসটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে হাফ কাপ ওটস, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ওটসটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ওটস ভাজতে ভাজতে একসময় দেখবেন একটা আটা ভাজার মতন গন্ধ বেরোবে, তখনই বুঝে যাবেন যে ওটসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ওটসটাকে নামিয়ে নিলাম। তারপরে ওই কড়াইতেই যতটা ওটস নিয়েছিলাম তার হাফ সুজি দিয়ে দিলাম। সুজিটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে সুজি বা ওটসের কালার একেবারেই চেঞ্জ হবে না। সুজিও ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তারপরে ঘিটাকে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে 8-10টা মতো কাজু দিয়ে কাজুটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কাজু একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি 8-10টা মতো কিশমিশ। এখন কাজু আর কিশমিশ একসাথে ভালোভাবে ভেজে নিলাম। আর কাজু কিশমিশ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই লোতে রেখে ভাজবেন, না হলে পুড়ে যাবে। কাজু কিশমিশগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বিউলি ডাল আর হাফ চামচ কালো সর্ষে। ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া গাজর, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম হাফ চামচ মতো কুচিয়ে নেওয়া আদা। এই সমস্ত সবজি একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক রকম সবজি দিতে পারেন, যেমন ফুলকপি, বিনস, এগুলো ছোট ছোট টুকরো করে দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। এই সমস্ত সবজিগুলো একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামও কিন্তু ঠিক গাজরের মতোই কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। তারপরে সমস্ত সবজি হাই ফ্লেমেই একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এই সময়তেই 8-10টা মতো কারি পাতা। কারি পাতা এই সময় দিলে তাহলে একদমই পুড়ে যাবে না, আর যখন ফোড়নটা দিয়েছি তখন কারি পাতা দিলে কিন্তু অনেকটাই বেশি ভাজা হয়ে যেত। তো সেই কারণে কারি পাতা এই সময় দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1.5 বাটি মতো জল। আর জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ওটস আর সুজি। আর ওটস সুজি দেওয়ার সময় এক হাতে কিন্তু দিতে হবে, আরেক হাতে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেম এই সময় অবশ্যই লোতে রাখবেন, তাহলে সুজি একদমই দলা পাকিয়ে যাবে না। হাফ চামচ চিনি দিয়ে দিলাম ভেজে নেওয়া কাজু আর কিশমিশ। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওটস সুজি সিদ্ধ হতে একদমই সময় লাগে না। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে একটু রান্নাটা করে নিলাম। 2 মিনিট মতন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। তাতেই কিন্তু এটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আর এখন যেটুকু বা দলা রয়েছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু এই রেসিপিটা একেবারেই রেডি। তাহলে ব্রেকফাস্টে এই রকম একটি স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে নিতে পারেন। বানানো তো একেবারেই সহজ, একদম কম উপকরণেই তৈরি করা যায়, আর খেতেও সত্যিই কিন্তু দারুণ টেস্ট হয়। তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।